তো বস বস যেটার জন্য আমরা এক্সাইটেড ছিলাম সেটা এসে গেছে, সেই টিজটা এসে গেছে। আমি অনেক দিন আগে থেকে এই আপডেটটা দিচ্ছিলাম যে প্রভাসের জন্মদিনের দিন স্পিরিটেড টিমের তরফ থেকে তারা কিছু আনবে এবং সেটা অ্যানিমেলের মতোই আনবে। আমি বহু আগে বলেছিলাম যে অ্যানিমেলের যেরকম অডিও টিজার এসেছিল, স্পিরিটের ক্ষেত্রেও তারা সেটা আনবে। এটা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিগনেচার হতে চলেছে এবং সেটা আজকে হয়েছে। জাস্ট কিছুক্ষণ আগে তারা তামিল, তেলেগু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই অডিও টিজারটা ড্রপ করেছে। আমি তেলেগুটাও 2বার শুনলাম এবং হিন্দিটা 5 থেকে 7বার শুনলাম। 1.5 মিনিটের এই অ্যানাউন্সমেন্টটা কেমন হয়েছে এই টিজারটা, এবং আমার মনে হয় প্রভাসের জন্মদিনের দিন আজকে তার ফ্যান্সদের জন্য সবথেকে বড় ট্রিট হচ্ছে এই অ্যানাউন্সমেন্ট, যেখানে কোনো লুক রিভিল নেই, কিচ্ছু নেই, শুধু তার একটা ডায়ালগ রয়েছে। এবং স্পিরিটের এই অ্যানাউন্সমেন্টটা বাদে বাকি প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টকে ছাপিয়ে যাবে। আমি লিটারালি কি বলবো, প্রভাসের যদি কোনো ছবির জন্য সবথেকে বেশি আমি এক্সাইটেড থাকি সেটা হচ্ছে স্পিরিট। তার কারণ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রভাস সে যখনই একটা হিন্দি ছবিতে নিজে ডাব করে, ম্যাক্সিমাম লোকের না সেই ছবিটার ওই যে ডাবিং সেটা নিয়ে একটা বড় ইস্যু হয় এবং মনে হয় কেন এটা করছে। আজকে এই যে অ্যানাউন্সমেন্টটা এসেছে এর শেষ ভাগে হিন্দিতে ডায়লগটা আছে, ওটা কিন্তু প্রভাস নিজে বলেছে। তোমরা আজকে ডায়লগটা শোনো, কারো মনে হবে না যে এই ডায়লগটা প্রভাস বলেছে, ম্যাক্সিমাম লোকের মনে হবে এটা কাকে দিয়ে ডাব করেছে, তো ভালো লাগছে। তো ডিরেক্টর ম্যাটার করে, ডিরেক্টর চেয়ারে কে বসে রয়েছে। এবং আমি বলছি ও যা লোক ভাঙ্গা, ও কাউকে দিয়ে ডাব করাবে না, প্রভাসকে দিয়েই ডাবিং করাবে। এবং দেখো ডাবিং কত অ্যাপ্রোপ্রিয়েট হবে, দেখো হিন্দি ডাবিং কতটা পারফেক্ট হবে। যাই হোক, আমরা যদি এই অ্যানাউন্সমেন্ট টিজারটায় আসি, ভাঙ্গা নিজের পুরো সিগনেচার রেখে এই অডিও টিজারটা ড্রপ করেছে, যেটা যদি তুমি শুনবে যখন তুমি পুরো নিজের মতো ভিজুয়ালাইজ করতে পারবে, এবং সেটাই ওরা চায়। যেখানে প্রত্যেকটা ফলে এমনভাবে রাখা হয়েছে যে পুরোটা মোটামুটি দেখা যায়। যেখানে প্রভাসের ক্যারেক্টারটা তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং সে গেট থেকে ঢুকছে, তখন বলছে এখানে সুপারিনটেন্ডেন্টের যে ক্যারেক্টার প্রকাশ রাজ প্লে করছে, সে বলছে যে এটা তোর প্যারেড গ্রাউন্ড না যে তুই আস্তে আস্তে হাঁটবি। ওর জুনিয়র বলছে স্যার এই আইপিএস অফিসার, একাডেমি টপার, বলে এখানে অ্যালফাবেট চলে না, এখানে শুধুমাত্র নম্বর চলে। এর আগেও একবার সাসপেন্ড হয়েছে, এর রেলা এত বেশি, ইউনিফর্ম পড়ুক না পড়ুক একে দাঁড় করা এবং সাইড সেন্টার সব জায়গা থেকে ছবি তোল। তখন বলছে স্যার এ তো রিমান্ডে রয়েছে। তখন প্রকাশ রাজ বলে যে আমার কাছে ইউনিফর্ম মাত্র দুটো মাত্র পোশাক, এক হচ্ছে পুলিশের ইউনিফর্ম আর একটা হচ্ছে কয়েদের ইউনিফর্ম, মাঝখানে কিছু হয় না। তখন প্রভাসের ক্যারেক্টারটা বলে যে স্যার সুপারিনটেন্ডেন্ট, আমার ছোটোবেলা থেকে একটাই বদ অভ্যেস রয়েছে। এই ব্যাড হ্যাবিটটা কি সেটার জন্য তো আমাদের ছবিটা দেখতে হবে যে এর এই বদ অভ্যাসটা কি মেন্টালি, না এটার জন্য এ সাফার করে সঙ্গে সঙ্গে উল্টো দিকের লোকেদেরও সাফার করায়, সেটা কি। মেবি এটা ছবির স্টার্টিং পয়েন্ট হতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রভাসের যে ক্যারেক্টার তাকে রিমান্ডে রাখা হচ্ছে এবং সে এবার কয়েদিতে পরিণত হচ্ছে। এবার তার এই বদ অভ্যাসের জন্য সে এখানে আসছে, সে কি এমন করছে। এবার মেবি প্রকাশ রাজের ক্যারেক্টারটা যে ওকে এরকম টর্চার করছে সে ওর ব্যাক স্টোরি জানছে। এবার এই ব্যাড হ্যাবিট নিয়েই পুরো গল্পটা হবে দেখার, সেটা আমাদের কী লেভেলে কিক দেয়, কী লেভেলে মস্তি দেয়। এবং যেরকমভাবে ভদ্রকালী পিকচার্স থেকে শুরু করে পরিচালকের নাম, প্রত্যেক টাইটেল কার্ড দেখো বোল্ড রেখেছে, সিম্পল রেখেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখেছে, সেখানে কোনো কালার কম্পোজিশনে যায়নি, যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা করে থাকে, গোল্ডেন রেড কিচ্ছুতে যায়নি। এখানে মেবি গল্পটা ব্ল্যাক এবং হোয়াইটের বলছে, দেখার এখানে কে ব্ল্যাক কে হোয়াইট। এবং এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে শুরু থেকে হর্ষবর্ধন রামেশ্বরম ডিজাইন করেছে, জাস্ট সেই। আমি যখন প্রথমবার শুনি আমার না শোলের যে টিউনটা আছে ওরকম মনে হচ্ছে এত রেট্রো টিউন লাগছে, এত সুন্দরভাবে ওই টিউনটা গেছে। এবং শেষে যখন দুটো বিট পরে ধাপ সেই জাস্ট সেই, যেরকম সাউন্ড ডিজাইন হয়েছে ব্যাপক। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ছবি তৈরি হওয়ার আগে, মানে তার যখন সিনেমার শ্যুট হয় না, 80 to 90% মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ হয়ে যায়। এটা রণবীর কাপুরও বলেছিল, তার আগে শাহিদ কাপুরও বলেছিল। তো সে ওই মিউজিক নিয়ে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে কাজ করতে ভালোবাসে। এবং এখানে ওর যে মোটামুটি মিউজিকের কাজ রেডি আমরা বুঝতে পারছি। এবং এই স্কোরটা হেভি লাগছে। এবং ছবিতে এই যে টাইটেল কার্ডে প্রভাস ইন্ডিয়ার সবথেকে বড় স্টার, প্রভাসের বক্স অফিস নাম্বার তো তাই বলছে। খালি তার যদি একটা ভালো ছবি ব্যাটে বলে লেগে যায় তাহলে রেকর্ডের পর রেকর্ড হয়ে যাবে, খালি উলফাল ছবি হয়ে যায়, এটাই যে সমস্যা। তৃপ্তি দিমরি, কাঞ্চনা এবং কে বিবেক ওবেরয়। তো রামুর ক্রিয়েট করা একের পর এক ব্যাপক ক্যারেক্টারে বিবেক ওবেরয়কে আমরা দেখেছি। সে বহুদিন বলিউড থেকে গায়েব, কিন্তু আবার সে ভাঙ্গার হাত ধরে এই ছবির অ্যান্টাগনিস্ট হয়ে আসতে চলেছে। তো আমি বিবেক ওবেরয়কে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখার জন্য মারাত্মক এক্সাইটেড। তবে তার থেকেও বেশি
প্রভাস তাকে যেরকমভাবে ভাঙ্গা প্রেজেন্ট করবে এবং তার ব্যাড হ্যাবিট দেখার, তার ব্যাড হ্যাবিটটা কী ডিজাইন করে, কী দেয় তার ব্যাড হ্যাবিট। প্রভাসকে এমনভাবে প্রেজেন্ট করুক, এমনভাবে ফিজিক্যালি এমনভাবে ফিট করুক, এমনভাবে ডাবিং করাক, সেটা দেখে আমরা মোটামুটি উড়ে যাই। দেখার এই ছবির পরবর্তীতে আমরা যখন ফার্স্ট লুক দেখব, পোস্টার দেখব, টিজার দেখব, সেগুলো কতটা ইমপ্রেসিভ হয়। আপাতত এই অডিও টিজারটা আমার জন্য ওয়ার্ক করেছে, আমি মস্তি পেয়েছি। তোমরা যারা শুনেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।